প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেট লাগোয়া ৯ তলা বিশিষ্ট ৭ নম্বর ভবন। যে ভবনটিতে রয়েছে অর্থ, স্থানীয় সরকার, তথ্য প্রযুক্তি, সড়ক পরিবহন ও সেতুসহ ৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বুধবার দিবাগত রাতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন কক্ষে, ফলে পুড়ে যায় গুরুত্বপূর্ণ সব নথি। আগুন লাগার কারণ সুনির্দিষ্টভাবে জানা না গেলেও নানান পক্ষ থেকে অভিযোগ উঠতে থাকে পরিকল্পিত অগ্নিকাণ্ডের। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভাষ্য ও বিবৃতিতেও উঠে আসে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নথি গায়েবের জন্যই লাগানো হয় আগুন। আকস্মিক এই আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি। এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, হাসিনা ও তার দোসরদের অপকর্মের নথিপত্র পুড়ে যাওয়া ভাবিয়ে তুলেছে দেশের মানুষকে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের থেকে ১৬ বছর গণতন্ত্রকে যারা হত্যা করেছে তারাই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লাগিয়েছে। একই সুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তথ্য প্রমাণ মুছে ফেলতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে স্বৈরাচারের দোসররা। এটা স্যাবোটেজ এটা, এবং এটা আমি আবার বলছি যে অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই ৪ মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ নম্বর ভবনের ৬, ৭ ও ৮ তলার বিভিন্ন কক্ষ ও নথিপত্র। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।